পারলেন না। আপনি কোরআন দিয়ে দেশ চালালেন না। আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর কথা যে জায়গায় আপনি 53 বছরেও পারলেন না। আপনি মানুষের হক নষ্ট করলেন, আপনি গীবত করলেন, মিথ্যা মামলায় আলেম ওলামাদেরকে জেলে ফাঁসি দিলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দাবি করলেন, আর আপনার স্ট্যাটাস দেখে, আপনার ফেসবুক স্ট্যাটাস দেখে, আপনার নিউজ দেখে, আপনার খবর পেপার পত্রিকা দেখে মানুষ মনে করে লোকটা দিনদার, লোকটা পরহেজগার। তাহলে আপনি জাতির সাথে বেঈমানি করলেন, দেশের সাথে বেঈমানি করলেন, আপনি আলেম ওলামার হক নষ্ট করলেন, সাধারণ মানুষের হক নষ্ট করলেন। আপনি তাহলে পবিত্র কালিমার সঙ্গে আপনি মুনাফিকি করেননি? তাহলে আমরা সাবধান হয়ে যাই। আমি অপরাধ করেছি যার সাথে, আমি যার সাথে আমার অন্যায় হয়েছে, যার সাথে আমার জুলুম হয়েছে, যার সাথে আমার অত্যাচার হয়েছে, যদি আমরা করে থাকি এমন কাজ, তাহলে আজকেই সিদ্ধান্ত নেব, ফার্স্ট ক্লাস সিদ্ধান্ত, আজকের পর থেকে আমি যার সঙ্গে অপরাধ করব তার কাছে যে মাপ চাবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি দুহাত তুলে আল্লাহকে দেখাই। রাজি থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে আমরা যদি নিজেকে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, পরহেজগার দাবি করি, কালিমা যদি পড়ে থাকি, ইখলাসের সঙ্গে যদি কালিমা পড়ে থাকি, তাহলে কালিমার সঙ্গে মুনাফিকি, জোরে বলেন, কালিমার সঙ্গে মুনাফিকি করব না। তাহলে আজকে কালিমা পড়লো বাংলাদেশে সহ তামাম বিশ্বের মানুষগুলো যারা মুসলিম কান্ট্রিতে আছেন, তারা কালিমা পড়লো, কালিমা পড়ার পরেও আমাদের মুনাফিকি আমাদের দূর হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে মানুষ কালিমার সঙ্গে মুনাফিকি করতে পারলো, যে কালিমা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্কিত, সেই কালিমার সঙ্গে আমরা মুনাফিকি করলাম। আমরা নিয়ত করব, তার সঙ্গে আমরা দোষ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আমরা ওসিরে তার কাছে যে পট জোড়ে হলেও আমরা মাফ চাবো। কথা বলেন ঠিক কিনা? এক ভিক্ষুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কাছে গেছেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন সায়েল, আমি একজন ভিক্ষুক, আমি আপনার কাছে এসেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, এসেছো, খুব ভালো করেছো, কিন্তু আমার কাছে এত কিছু নাই যে আমি তোমাকে সন্তুষ্টি করব, তোমাকে সন্তুষ্ট করব, এমন কিছু অর্থ সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত নাই। অর্থাৎ তুমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গেটের মধ্যে দাঁড়িয়ে দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শিমুল গাছের তুলা উড়াচ্ছে। এই শিমুল গাছের তুলোগুলো ডান হাত বাম হাত দিয়ে লাফ দিয়ে দিয়ে ধরতেছে, আর পাথরের নিচে চাপা দিয়ে দিয়ে রাখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। পাথরের নিচে চাপা দিয়ে দিয়ে রাখতেছে। ওই সায়েল, ওই ভিক্ষুক এই দৃশ্য দেখার পরে কামব্যাক করেছে, আবার মুহাম্মাদের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে যার নিকট পাঠিয়েছেন, আমি তার কাছে গিয়েছিলাম, নিজের চোখে দেখতে পেলাম উনি শিমুল গাছের তুলোগুলো ডান হাত আর বাম হাত দিয়ে ধরতেছে, আর পাথরের নিচে চাপা দিয়ে দিয়ে রাখতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর, আপনি আমাকে কার কাছে পাঠালেন, কার নিকট পাঠালেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যাও তো, তুমি আবার যাও। ভিক্ষুক আবার চলে গেলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে পিপিলিকা, এই পিপিলিকার মুখ থেকে খাবার নিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই দৃশ্য ফকির ওই সায়েল গেটের বাইরে থেকে দেখার পরে আবার মুহাম্মাদের কাছে চলে এসেছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কাছে আমাকে বারবার পাঠাচ্ছেন? বললেন, এবার কি হলো? এমন একজন মানুষের কাছে সাহায্য নিতে, ভিক্ষা নিতে